বন্ধুরা সেজে গুজে রেডি হয়ে গেছি, বাবার বাড়ি যাব। কালকে যে মাছ নিয়ে আসছিলাম আপনারা তো দেখেছেন, সেই মাছ দিদিমণি বললো অত মাছ কে খাবে, চলে যাও মেশাবু মাসিমাকে দিয়ে আসবে। তাই এই সকাল সকাল স্নান করে ঠাকুর পূজা করে বেরিয়ে পড়েছি। চলুন, পুজো করছিলাম, একটু প্রসাদ খেয়ে নে। আমি বাবার বাড়িতে গিয়ে একবার খাবো, ও খেয়ে নিয়েছে। ও ছোলা সিদ্ধ করেছিল, ছোলা সিদ্ধ আর মুড়ি খেয়ে নিয়েছে। আমি এবারে গিয়ে খাবো। ব্যাগটা নিয়েছো? বড় কাঁঠাল, বাবা। হ্যাঁ, অন্ধকারের দোকানে দেখে আসি। রবিবার, হ্যাঁ হ্যাঁ, আজ তো রবিবার, হাটবার। রবিবার মানেই আমাদের হাটবার, বৃহস্পতিবার আর রবিবার। নকলদার বাঁধাকপিও দারুণ ছিল। ওটাই যাবার পথে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছি, আর সবজি দোকান থেকে দুটো ফুলকপি নিয়েছি আর একটা বাঁধাকপি। মা বলেছিল অনেকদিন ধরে খিচুড়ি খাবে। সরাসরি সব কিছু নিয়ে চলে এসেছি বাবার বাড়ি। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই বসে আছে রাস্তার ধারে। এই তোমার তুমি জুতা নিয়ে বলতা চাপ মারবে, একবার এরকম করনি, হাতে লেগে যাবে। ওইখানে বলটা চাপ দেখছো, আসার সঙ্গে সঙ্গেই এই যে লুচি ঘুগনি খেতে দিয়েছে। সকাল সকাল বৌদি লুচি ঘুগনি করে রেখেছে। আমি রাস্তায় ছিলাম, তখন মা ফোন করেছে, কচি কত দূরে, তাড়াতাড়ি আয়, লুচি ঠান্ডা হয়ে যাবে, গরম গরম এসে খেয়ে নিবি আয়। আমি তখন বললাম হ্যাঁ, সামনাসামনি চলে এসেছি। এই যে মাছগুলো নিয়ে এসেছিলাম, এই যে বৌদি ভাজছে, ওটা কালবোস মাছ ভাজছে, আর জাপানি পুঁটি ছিল বাটা, সব মিলেই নিয়ে এসেছি, মিলেমিশে। বাড়িতে তো দিদিমণি মোটেও মাছ খেতে চায় না। এদিকে দাদার মেয়ে ফুলকপি কাটতে বসে গেছে, আমিও খেয়ে দিয়ে চলে আসছি, আর একটা মঠি নিয়ে বসবো। ফুলকপি খিচুড়ির সবজি তো অনেক হয়, কাটতে হবে। সেদিন দিদিমণি রাত্রে কিছুতেই মাছ খাবে না, তাও আমি 3টা মাছ ভেজে জোর করে বলি নাও একটা একটা করে খাই, টাটকা মাছ খেতে ভালো লাগবে। 3জনে 3টা খেয়েছি, ওরা মোটেও রাত্রে মাছ খেতে চায় না। আর এদিকে বৌদি মুগ কলাই আর মুসুর কলাই মিশিয়ে ভেজে নিচ্ছে। সব মাছগুলো ভেজে রেখেছে, খিচুড়ি দিয়ে খাওয়া হবে। অনেকগুলো বাবুই পাখির বাসা। হাই, পাখিটা এখন উড়ে গেল। সব খেজুর গাছের এগুলো নেই, খেজুর গাছের বিক্রি হচ্ছে। এটা তো ডাব গাছ, অনেকগুলো। কটা আছে মানে 10-12টা আছে না, 2 4 না, অনেকগুলো আছে, 10-12টা মতো আছে। জটা কত তুলে নিতে? একটু ঘুরে চলে আসলাম। একটা গাছে অতগুলো বাবুই পাখির বাসা বৌদি? তাদের কাছে হয়েছে, মোদের কাছে হয়েছে, মোদের ডাব গাছে হয়েছে। কোন গাছটা? বৌদিকে বললাম বড় হাঁড়ি বসাও, বৌদি এই যে বড় হাঁড়ি বসিয়ে দিয়েছে। কেন বাবার বাড়িতে লোক সংখ্যা বেশি, এবার আমরা গেছি, আমার বড় দিদি এসছে, আবার দাদার মেয়ে জামাই সবাই আছে, আবার বাবার বাড়িতে 7 জন। সেই হিসেবে একটু বেশি চালই রান্না করতে হবে, সেই জন্য বৌদি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছে। ভাইজিটা এই যে মুগ কলাই আর মুসুর কলাইটা ধুয়ে নিয়ে চলে এসছে, বৌদি ও হাঁড়িতে চালও তুলে দিয়েছে। আর এদিকটাতে টমেটো, গাজর, আদা আমি আর আমার দাদা ছোট মেয়ে কাটতে বসে গেছি। আমার ছোট কাকি আর আমার দিদি প্রচুর গল্প করে যাচ্ছে, আমার দিদি তার নাতির গল্প করে যাচ্ছে।
খিচুড়ি রান্না হলে খেয়ে দিয়েই তাড়াতাড়ি করে বাড়ি যাব। আজকে ওর নাম লিখিয়েছি, ওর হাঁটুটা ব্যথা হচ্ছে কর্তামশাইয়ের। আজ ডাক্তারখানা যাব ওই যে সন্ধ্যে 6টার সময়। তাই বৌদিকে বললাম একটু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর বৌদিরাও ব্যবসায় যাবে, সেই জন্য একটু তাড়াহুড়োয় সবাই মিলে করছি। এখন 11:30 বেজে গেছে। চাল ডাল তুলে দিয়েছে, ফুটছে। সব সবজিগুলোও এখানে কষিয়ে, আলু ফুলকপি কষিয়ে রেখেছে, ওখানে বাঁধাকপি আছে, গাজর আছে, বরবটি। এখানে পুরো বাজার ঘুরে চলে আসলো, পেলো না। বৌদি গাজরটা ভাজছে, হাঁড়িটা নাম করে দিয়ে এবারে মশলা কষিয়ে খিচুড়ি হাঁড়িতে তুলে দেবে। আমরা বৌদিকে বললাম, বৌদি আমি আর দিদি ঘুরে আসি সব কাকুদের ঘর থেকে, কেন বিকেলেই তো চলে যাব, আসলেই সবার ঘর ঘুরে আসি। আর বাবা খিচুড়িতে নারকেল খেতে খুব পছন্দ করে, একটা নারকেলও ভেঙে দেওয়া হয়েছে। এই দৃশ্যটা দেখ, হাঁড়ির উপরে উঠে মুরগিদের হাঁড়ির ভিতরে কি খাবার আছে। হ্যাঁ, ওটা খেয়েও মজা নেই। তোমরা কি সবাই শুয়ে পড়ছো দরজা লাগিয়ে? মেজো কাকি এসে দেখি বড় বউ এক রুমে, ছোট বউ আর এক রুমে। আর ভাইয়ের ছেলেটাকে টিউশনির মাস্টার সে পড়াতে আসছে, সে পড়ছে। দিয়ে আমি ডাকতে সবাই উঠে আসলো। আর ছোট ভাইয়ের বউটা এখনো পড়াশোনা করে, সে পড়ছিল, তার রুমটাতেই বসছি। তাকে বললাম আমরা উঠে চলে যাই, তুই পড়, তোর পড়া ডিস্টার্ব হচ্ছে। বলে না দিদি, তোমরা কি সব দিন আসো? তোমরা সবাই মিলে বসো, গল্প করি। এই যে গল্প হচ্ছে, মেজো কাকি, আমি, দু ভাইয়ের বউ, ভাইয়ের ছেলেটা ছুটি হয়ে গেছে, সেও চলে এসছে। অনেকক্ষণ আমরা গল্প করলাম। আধ ঘন্টা গল্প করার পর এই যে যাচ্ছি। আর যে সাঁড়াটা দেখুন কেমন ডাকছে। দিদি বলছে, ও বলছে সেলফি তুল, আমার সেলফি তুল। চলুন দেখি। এসে দেখি বৌদির খিচুড়ি রান্না হয়ে গেছে, হাঁড়ি নামানো হয়ে গেছে, ঘি দিয়েছে, এখনো জিরে গুঁড়ো দেয়নি। জিরে গুঁড়োটা ভাজছে, ভেজে গুঁড়ো করে দেবে। ওয়েদার ঠান্ডা আছে, খেতে দারুণ লাগবে। আর একটু দেবো? আর কম করে দাও। সবার জন্য খিচুড়ি বেড়ে নিয়েছে বৌদি। সবার বলতে যারা যারা আমরা খাবো, ওই 6 জনের মতো বেড়েছে। খাবো প্রায় 12 জন মতো। সবাইকে খেতে বসতে বলছে। এই যে আমরা কিছু জন বসেছি, এখনো সবাই বাকি আছে। বৌদি সব খিচুড়ির সঙ্গে হয়েছে পাঁপড় ভাজা, মাছ ভাজা। সকালে যেহেতু লুচি ঘুগনি খাওয়া হয়েছে, তাই মা বেগুনি ভাজবে বলেছিল। আমি বললাম না, বেগুনি আর করো না, সকালে লুচি ঘুগনি খাওয়া হয়েছে, তার উপরে খিচুড়ি, একটু না খাওয়াই ভালো, আর তেলে ভাজা। সেই জন্য মাছ ভাজা আর পাঁপড় ভাজা হয়েছে। আর আমার দাদার মেয়েকে বলেছিলাম একটু লঙ্কা ভাজ, একটু মাছ মাখাবো। ও লঙ্কা ভেজে এনেছে, লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ মাখিয়েছি, খেতে দারুণ লাগছে। সবাই মিলে তো বসে গেছি খেতে। সবাই চামচে খাচ্ছে, আমার আবার খিচুড়ি চামচে খেতে ভালো লাগে না, আমার হাতে খেতে ভীষণ ভালো লাগে। আমি সব দিন খিচুড়ি হলে আমি হাতেই খাই। দেখছি সবাই চামচে খাচ্ছে, কি মজা পাচ্ছে ওরাই জানে। কিছুদিন আগে দেখেছিলেন, বৃষ্টির দিনে আমি খিচুড়ি রান্না করেছিলাম। আমার দাদা, ছোট মেয়ে আর মা বলেছিল, দেখে ভীষণ লোভ হচ্ছে রে তোর খিচুড়ি রান্না দেখে, এরকম যদি পেতাম। তখন আমি মনে মনে ভাবছিলাম, ঠিক আছে, একদিন সব কিছু কিনে নিয়ে যাব, দিয়ে খিচুড়ি রান্না করে খাইয়ে দিয়ে আসবো। তারপরে যেহেতু মাছ নিয়ে আসলাম, হয়তো এখন যা হতো না। তারপরে মাছটা নিয়ে আসতে দিদিমণি বললো যে মাছগুলো দিয়ে আসো। তাই গেলাম। যখন যাচ্ছি তখন ওকে বললাম, চলো ফুলকপি, বাঁধাকপি আর যা লাগে খিচুড়ির কিনে নিয়ে যাই। বাবা মাকে, দাদার ছোট মেয়েটাও খাবে বলেছিল, খাবে তারা। এসেই বলছি, বৌদি আমি রান্না করতে পারবো না, তুমি রান্না করো, আমি সব কিছু এনে দিয়েছি। দিয়ে এই যে বৌদি সব রান্না করলো, খেতে দারুণ হয়েছে। সবাই মিলে বসলে অনেক গল্প হয়, আমরা সবাই গল্প করছি, খাচ্ছি। এই সব বাবা মাকে খাইয়ে দিয়ে যাচ্ছি, যে কি আনন্দ।
আমার বরমশাই একবার বলেছিল যে জামাই ষষ্ঠীর সময় যে বাবা মার বয়স হচ্ছে, এখন বাবা মাকে বেশি করে সময় দিবে। সেই জন্য আমার কথাটা মাথায় এত লেগেছে যে সত্যি তো এরকম বাবা মার বয়স হচ্ছে, এখন বাবা মার কাছে যতটুকু আসা যায়, সময় কাটানো যায় বাবা মার সঙ্গে, সেটা একটা বড় পাওনা আমাদের কাছে। তাই ও আমাকে, আমি যদি আসবো বলি ও কোনোদিন না বলে না, আমি আসবো বললেই ও আমাকে নিয়ে চলে আসে। হয়তো থাকা হয় না, সকালে এসে বিকালে চলে যাই, তাও ভালো লাগে। প্রায় চলে আসি, এসে সারাদিন সবার সঙ্গে কাটালাম, আবার বিকেলে চলে গেলাম। এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলো জীবনের খুব সুন্দর একটা স্মৃতি হয়ে রয়ে যাবে বাবা মার সঙ্গে। এই যে বাবা মা সবাই একসঙ্গে খেতে বসেছি, দিদি, দাদার মেয়ে, জামাই সবাই। এখন বিকেলবেলা আমরা দু বোন ঘর যাব বেরিয়ে পড়েছি। মা দু বোনের কৌটাতে খিচুড়ি ভরে দিয়েছে। বড় জামাইবাবু আসেনি, বড় জামাইবাবুর জন্য একটা কৌটোতে দিয়েছে, আর আমার একটা টিফিন কৌটা ছিল, তাতে মা বলছে ওটা কি খালি পাঠাবো, ঝিয়ারি আছে যখন তার জন্য একটু খিচুড়ি দিয়ে পাঠায়। দিদিমণির জন্য একটু দিয়েছে। যাওয়ার আগে আরেকবার সবাই মিলে বসে গল্প করে নিচ্ছি। এই দাদার শরীরটা ভালো নয়, দাদার রোদ লেগে গেছে, ও ওষুধ দিয়েছে, এখন শুয়ে আছে খেয়ে। ওকে খিচুড়ি খেতে দেয়নি দুপুরবেলা, বললাম তুই ভাত খা, ওই কাকিমার ঘর থেকে ভাত এনে দিয়েছে। দাদা ভাত খেয়ে শুয়েছিল, তারপরে যে সবাই উঠে গল্প করছে, বাবা, আমি, ও সবাই মিলে বসে আছি গল্প করছি। বললাম এবারে চলে যাব। হ্যাঁ ফোন টোন করবো। হ্যাঁ গো, আসছি গো, অঞ্জসি আস রে। হ্যাঁ আমার বাবার বাড়ি এই গ্রামের ভিতরে আগে ছিল, তখন আমি 4-এ পড়ি। এখন এই গ্রামটা অনেক বড়। এই গ্রামটার নাম আমার বাবার বাড়ির বারগনি। এখন গ্রাম থেকে বেরিয়ে ওই যে দূর দেখা যাচ্ছে ওইখানে চলে গেছে। এখানে জায়গা ছোট ছিল, বাবাদের 4 ভাই, থাকতে সবার অসুবিধা হলো, তারপরে ওইখানে বেরিয়ে গেল। ওখানে অনেক জায়গা, প্রচুর জঙ্গল ছিল, সেই জঙ্গল সাফ করে এখন ঘর করে 4 ভাই আছে। দিদি আমাদের বাইকে যাবে ওই লক্ষ্মী চোক পর্যন্ত, জামাইবাবু ওখান থেকে এসে দিদিকে নিয়ে যাবে। আর আমাদের রাস্তাটা এতটাই সরু খারাপ, 3 জনে বসে আসা যাবে না, সেই জন্য দিদি হেঁটে আসলো। আমাকে বললো তুই চলে যা বাইকে, মানে আমাদের যাওয়ার আশা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হুম।